হ্যালো বন্ধুরা, দাদা ভাই নেট পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। কিষাণ মান্ডির কার্ড নতুন করে আবেদন শুরু হয়েছে। তো যাদের এখনো পর্যন্ত কিষাণ মান্ডির কার্ড আপনারা তৈরি করেননি, তারা অতি শীঘ্রই আবেদন করে আপনার কিষাণ মান্ডির কার্ডটি তৈরি করে নিন। আপনার কাছে যদি কিষাণ মান্ডি কার্ড থাকে তাহলে কিন্তু আপনি প্রতি বছর সরকারের কাছে বেশি দামে কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে পারবেন। তো যাদের এখনো পর্যন্ত কিষাণ মান্ডি কার্ড আপনারা তৈরি করেননি, তো অতি শীঘ্রই আপনারা কিন্তু তৈরি করে নিন। নতুন আবেদন শুরু হয়ে গেছে। তো আবেদন আপনারা কিভাবে করবেন তার সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওটিতে আমি দেখিয়েছি। তো ভিডিওটিকে যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। এর জন্য আপনারা আপনার কম্পিউটার কিংবা আপনার মোবাইল থেকে একটি ব্রাউজারকে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে যে সার্চ বক্সটি দেখতে পাচ্ছেন, এখানে আপনারা লিখবেন ইপ্যাডি প্রসিকিউটমেন্ট। এই লেখাটি লিখে আপনাকে এখানে সার্চ করতে হবে। তো সার্চ করলে প্রথমে দেখতে পাচ্ছেন চলে এসেছে ইপ্যাডি প্রসিকিউটমেন্ট, ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এই জায়গাটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে নেক্সট পেজটি আপনার কাছে ঠিক এইরকমভাবে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমাদের কিন্তু কিষাণ মান্ডির যে কার্ড, সেই কার্ডটির অ্যাপ্লাই করতে হবে। তো এই সাইটটির লিঙ্ক আমি কিন্তু আমার ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা সেখানে ক্লিক করে সোজাসুজি এই পেজটিতে চলে আসতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফার্মার সেলফ রেজিস্ট্রেশন। এই যে ফার্মার সেলফ রেজিস্ট্রেশন, এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে নেক্সটে আপনার কাছে এরকম আসবে, দেখতে পাচ্ছেন ফার্মার রেজিস্ট্রেশন, পার্সোনাল ডিটেলস অফ ফার্মার। তো এখানে আধার নাম্বার, তো এখানে আপনি আধার নাম্বার দেবেন, এখানে আধার ওটিপি দিতে হবে। তো আমি এখানে আমার আধার নাম্বারটি দিয়ে দিচ্ছি। আপনি এখানে আপনার আধার নাম্বারটি দিয়ে দিবেন। আধার নাম্বার দেওয়ার পরে এখানে গেট ওটিপি যে অপশানটি রয়েছে, এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে একটি পপ আপ, ওটিপি সেন্ড সাকসেসফুলি। এখানে ওকে করে দেবেন। করে দিয়ে আপনার মোবাইলে যে ওটিপিটি গিয়েছে, অর্থাৎ আধার কার্ডের যে মোবাইল নাম্বারটি রেজিস্টার্ড রয়েছে, সেই মোবাইলের যে ওটিপিটি গিয়েছে সেই ওটিপিটি এখানে বসাবেন। বসানোর পরে এখানে ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করবেন। ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করলে এভাবে ভ্যালিডেট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। আর এখানে চলে এসেছে আধার ভেরিফিকেশন কমপ্লিট, দেখতে পাচ্ছেন চলে এসেছে। এখানে ওকে করে দেবেন। এখানে আধার কার্ড থেকে কিন্তু আপনার ফটোটি চলে আসবে, দেখতে পাচ্ছেন আমাদের চলে এসেছে। তারপরে এখানে বলা হচ্ছে আর ইউ রেজিস্টার্ড ইন কৃষক বন্ধু, অর্থাৎ কৃষক বন্ধুতে আপনার কি রেজিস্ট্রেশন করা আছে। যদি করা থাকে, অর্থাৎ কৃষক বন্ধু যদি আপনি টাকা পান তাহলে এখানে আপনি এস করবেন। আর যদি কৃষক বন্ধুর টাকা না পান তাহলে এখানে নো করবেন। তো আমরা কৃষক বন্ধুর টাকা পাই, তো আমরা এখানে এস করলাম। এস করলে পরে দেখতে পাচ্ছেন এখানে সার্চ বাই, অর্থাৎ সার্চ করার অপশান খুলে গেছে, যেহেতু আমরা কৃষক বন্ধুটা এস করেছি। তো এখানে সিলেটে ক্লিক করে এখানে দেখতে পাবেন আধার কার্ড, এপিক কার্ড এবং কেবিআইডি, তিনটি অপশান পাবেন এখানে সার্চ করার কৃষক বন্ধুটি। তো আমরা আধার কার্ড সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে ভ্যালিডেটে ক্লিক করব। আপনি কিন্তু এখানে এপিক আইডি দিয়েও সার্চ করতে পারবেন অথবা কৃষক বন্ধু আইডি দিয়েও সার্চ করতে পারবেন। তো এখানে ভ্যালিডেটে ক্লিক করলাম। ভ্যালিডেটে ক্লিক করা মাত্রই আমাদের কৃষক বন্ধুর যে ডিটেলস সেটা কিন্তু এখানে চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের বলা হচ্ছে যে কেবি ডাটা ফাউন্ড, অর্থাৎ কৃষক বন্ধুর যে ডাটা সেটা চলে এসেছে। নেম অ্যাস আধার কার্ড, অর্থাৎ আধার কার্ডের যে নামটা আছে সেটা এখানে শো করছে এবং কৃষক বন্ধুতে যে নামটা আছে সেটাও কিন্তু এখানে শো করছে। তো আমাদের দুটি নাম কিন্তু একটু আলাদা আছে, তার কারণেই কিন্তু এখানে আমাদের এই রেট একটি মেনশন চলে এসেছে যে নেম অ্যাজ পার আধার অ্যান্ড নেম অ্যাজ পার কেবি নট ম্যাচ। দেখতে পাচ্ছেন ডু ইউ ওয়েন টু প্রোসেট, এরভাবে চলে এসেছে। যেহেতু আমাদের নামটু আলাদা আলাদা রয়েছে দুটোতে, দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মাস্টার তারিক আজিজ আর আধার কার্ডে আমাদের শুধু তারিক আজিজ রয়েছে। তো এই কারণেই কিন্তু এই রেট লেখাটি আমাদের এসেছে। তো আমরা এখানে এস করে কিন্তু এগিয়ে যাব। এখানে বলা হচ্ছে যে আপনি কিন্তু এইভাবেই এগিয়ে যেতে চাইছেন, তো আমরা এখানে এস করে এগিয়ে যাব। এবং এখানে এস করা মাত্রই আপনারা দেখবেন যে আপনার কৃষক বন্ধুর সমস্ত ডাটা এখানে কিন্তু অটোমেটিক চলে আসবে। যেমন এপিক নাম্বার দেখতে পাচ্ছেন চলে এসেছে, এখানে আপনার নাম কৃষক বন্ধুতে যেটা রয়েছে সেটা চলে আসবে। আপনার এখানে আধার কার্ডের নামটিও দেখতে পাবেন, এখানে আপনার কৃষক বন্ধুর আইডি আসবে, আপনার জেন্ডার আসবে, এখানে বয়স আসবে, সমস্ত কিছু কিন্তু চলে আসবে। এবং এখানে কৃষক বন্ধুদের যে মোবাইল নাম্বারটি রেজিস্টার রয়েছে সেই মোবাইল নাম্বারটিও আপনি এখানে দেখতে পাবেন। তো আপনি চাইলে এই মোবাইল নাম্বারটি কিন্তু চেঞ্জ করতে পারবেন অথবা আপনি এই মোবাইল নাম্বারটিতেই কিন্তু ওটিপি ভেরিফিকেশন করতে পারবেন। আমি এখানে জেনারেট ওটিপিতে ক্লিক করলাম। ক্লিক করলে কৃষক বন্ধুতে যে মোবাইলটি রয়েছে রেজিস্টার্ড সেই মোবাইলে কিন্তু আমার ওটিপি চলে গেছে, দেখতে পাচ্ছেন ওটিপি জেনারেট সাকসেসফুলি। তো এখানে ওকে করে দিলাম। করে দেওয়ার পরে আমার মোবাইলে যে ওটিপিটি এসেছে সেই ওটিপিটি এখানে আপনি বসিয়ে দিবেন। ওটিপি বসিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ভ্যালিডেট ওটিপি, তো এই জায়গাটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আরও দুটি অপশান খুলে যাবে, দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে ফাদার মাদার স্পাউস নেম, অর্থাৎ আপনার বাবা মা কিংবা আপনার হাজব্যান্ডের নাম এখানে আপনাকে কিন্তু লিখতে হবে।
এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার রিলেশনস রয়েছে, তো আপনি তো বাবার নাম লেখেন তো ফাদার সিলেক্ট করবেন, আর যদি এখানে মায়ের নাম লেখেন তো এখানে মাদার সিলেক্ট করবেন। তো আমরা মায়ের নাম লিখব, যেহেতু আমাদের ক্ষেত্রে বাবা নেই তো আমরা মায়ের নামটি এখানে লিখে দিলাম। আপনার যদি গার্জেন বাবা থাকে, বেঁচে থাকে, তো আপনি অবশ্যই বাবার নামেই এখানে লিখবেন। তো আমরা মায়ের নাম লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা মাদার সিলেক্ট করেছি। এবার এখানে কাস্ট অলরেডি কৃষক বন্ধু থেকেই রয়েছে। এরপরে আমরা এখানে নেক্সট করব। নেক্সট করলে পরের পেজটি আপনার কাছে ঠিক এরকম আসবে। দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস চলে এসেছে। তো এখানে অ্যাড্রেসও কিন্তু কৃষক বন্ধু থেকে ফ্যাক্স করে নেওয়া হয়েছে। যেই ঘরগুলো ফাঁকা রয়েছে সেই ঘরগুলোতে আপনাকে কিন্তু ম্যানুয়ালি লিখতে হবে। যেমন এখানে আমাদের ব্লক ফাঁকা রয়েছে, আসেনি, তো আমরা এখানে ম্যানুয়ালি লিখে দিলাম। গ্রাম পঞ্চায়েতও আমাদের আসেনি, তো আমরা এখানে ম্যানুয়ালি লিখে দিলাম। আর বাকি ঘরগুলো কিন্তু অটোমেটিক চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এরপরে আমরা এখানে নেক্সট করব। তো নেক্সট করলে পরের পেজটি আপনার কাছে ঠিক এরকম আসবে। এখানে দেখতে পাচ্ছেন ল্যান্ড ডিটেলস এবং পারচেস সেন্টার চলে এসেছে। তো এখানে আমাদের কিন্তু কৃষক বন্ধু থেকে ল্যান্ড চলে এসেছে সম্পূর্ণ ডিটেলস, এখানে কিছু আমাদের দিতে হবে না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভেরিফাই রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই রয়েছে, কৃষক বন্ধু থেকেই কিন্তু ভেরিফাই করা রয়েছে, তো চলে এসেছে এখানে। এরপরে আমাদের এখানে সিলেক্ট করতে হবে পারচেস সেন্টার, অর্থাৎ আপনি ধানটি যে বিক্রি করবেন তো কোন সেন্টারে বিক্রি করবেন সেই সেন্টারটি আপনাকে কিন্তু এখানে ক্লিক করে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে দেখবেন অনেকগুলো সেন্টার চলে আসবে। আপনার নিকটবর্তী যে সেন্টারটি রয়েছে আপনার ব্লকে, সেই সেন্টারটি কিন্তু আপনি এখান থেকে চুজ করে নেবেন। তো আমি এখানে আমার নিকটবর্তী সেন্টারটি চুজ করছি। আপনি কিন্তু এখানে দেখে ভালো করে আপনার কাছাকাছি যে সেন্টারটি রয়েছে সেই সেন্টারটি এখান থেকে আপনি কিন্তু চুজ করে নেবেন। তো আমি এখানে সেন্টার চুজ করে নিলাম। করে নেওয়ার পরে এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট অপশানটি রয়েছে, এই নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট করলে পরের পেজটি আপনার কাছে চলে আসবে ব্যাঙ্ক ডিটেলস। তো ব্যাঙ্ক ডিটেলস কিন্তু আমাদের কৃষক বন্ধু থেকেই নিয়ে নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে। যেহেতু আমরা কৃষক বন্ধুটি এস করেছিলাম তো কৃষক বন্ধু থেকে চলে এসেছি। এবার এখানে অ্যাকাউন্ট টাইপে ক্লিক করে এখানে সেভিং কি কারেন্ট অ্যাকাউন্ট সেটা আপনি সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি আপনি দেখতে পাবেন, অ্যাকাউন্ট নাম্বারটি ভালো করে মিলিয়ে নেবেন ঠিকঠাক আছে কি না। তারপরে এখানে রি ইন্টার অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট নাম্বারটি একবার আপনি ভালো করে এখানে লিখে দিবেন পুনরায়। অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দেওয়ার পরে এখানে আমি লিখে দিচ্ছি। তো অ্যাকাউন্ট নাম্বারটি লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, তো এখানে রয়েছে প্লিজ সিলেক্ট কারেক্ট অপশান, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি সিঙ্গেল অ্যাকাউন্ট কি জয়েন্ট অ্যাকাউন্ট সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমরা এখানে সিঙ্গেল অ্যাকাউন্ট, তারপরে এখানে আমরা নেক্সট করব। নেক্সট করলে পরের পেজটি আপনার কাছে ঠিক এরকম আসবে। এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস আপলোড করতে হবে। প্রথমে ভোটার কার্ড রয়েছে, তারপরে এখানে ল্যান্ড ডকুমেন্টস অর্থাৎ পর্চা আপলোড করতে হবে এখানে, এবং এখানে ব্যাংক পাসবুক অর্থাৎ ব্যাংকের যে প্রথম পেজটি সেটা এখানে আপলোড করতে হবে। তো প্রত্যেকটা সাইজ কিন্তু এখানে 2 MBর মধ্যে রাখতে হবে আপনাদের, রেখে এখানে কিন্তু আপলোড করতে হবে। আর পর্চা আপনারা যেটা আপলোড করবেন সেটা কিন্তু একটি সিঙ্গেল PDF আপনাদের তৈরি করতে হবে। তৈরি করে এখানে কিন্তু আপনাদের আপলোড করে দিতে হবে। দেখুন এখানে বলাই রয়েছে, এবং প্রত্যেকটি সাইজ আপনাদের 2 MBর মধ্যে রাখতে হবে। তো আমি এখানে ডকুমেন্টসগুলো আপলোড করে দিলাম। দেখতে পাচ্ছেন আমি ভোটার কার্ড এখানে আপলোড করে দিয়েছি, তারপরে এখানে পর্চা আপলোড করেছি এবং ব্যাংকের বইও আপলোড করে দিয়েছি। তো 3টি ডকুমেন্টসে কিন্তু ঠিকঠাক আপলোড করে দেওয়ার পরে এরপরে এখানে সাবমিট অপশানটিতে ক্লিক করবেন। তো সাবমিট করলেই আপনার কাছে এরকম একটি পপ আসবে, কেবি ল্যান্ড নট ভেরিফাই বাই দ্য ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফারমেন্টস ডিপার্টমেন্ট উইল বি ভেরিফাই লেটার, অর্থাৎ আপনার কিন্তু এই যে অ্যাপ্লিকেশনটি এটা কিন্তু ভেরিফাই করা হবে। তো এখানে ওকে করে দিবেন। ওকে করে দিলে আপনি কিন্তু এরকম একটি রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন, অর্থাৎ আপনি যে সাবমিট করবেন তার জন্য একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বারও কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এটি প্রিন্ট করে আপনি কিন্তু আপনার কাছে রেখে দেবেন এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি, এবং কিছুদিন পরে আপনি কিন্তু আপনার যে আধার নাম্বার বা এই রেফারেন্স নাম্বার এই নাম্বারটি দিয়েই আপনি কিন্তু আপনার কিষাণ কার্ডটি ডাউনলোড করতে পারবেন, অর্থাৎ কিষাণ মান্ডির যে কার্ড সেই কার্ডটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন এই সাইট থেকেই। তো কিষাণ মান্ডির কার্ড কীভাবে ডাউনলোড করবেন সেটি কিন্তু আমি নেক্সটে আপনাদের দেখিয়ে দিব, এবং আপনি কার্ড পেয়ে গেলেই আপনি কিন্তু কিষাণ মান্ডিতে ধান দিতে পারবেন। তো আজকের ভিডিওটি এটুকুই। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।